নবী রাহমাতাল লিল আলামিন যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করত, সমস্ত সাহাবীরা নীরবে ওই নবীজির কুরআন তেলাওয়াত শুনত। জোরে কোন মারহাবা। শুধু তাই নয়, নবীজি যখন রাতের বেলা কুরআনুল কারীমের যখন তেলাওয়াত আরম্ভ করে দিত, তখন বড় বড় কাফেরদের লিডারেরা আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা রাতের অন্ধকারে দয়ার নবীজি নূরের নবী রাহমাতাল লিল আলামিনের কুরআন তেলাওয়াত শোনার জন্য যাইতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী এখনো মুসলমান হয় না, এখনো সে কাফের আছে। ইহুদের একজন ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বাবা হলো মক্কার সবচেয়ে বড় একজন ব্যবসায়িক, সুদর্শন যুবক ছেলে, সুন্দর সুন্দর পোশাক আদি পরে, চেহারাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ওই যুবকের মা ওই সন্তানকে ডাক দিয়া কয়, সন্তান তোমাকে আমি সবচেয়ে সুন্দর সুন্দর দামি পোশাকগুলি পরায় দিতেছি, কারণ হলো তোমার চেহারা সবচেয়ে সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যুবকটার নাম হলো মুসআব ইবনে উমাইর। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন কি নাম? মুসআব ইবনে উমাইর। এখনো সে মুসলমান হয় নাই। সেই সুদর্শন যুবক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করতেন, দূর থেকে নবীজির কোরআন তেলাওয়াত গুলো শুনতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। মুসআব ইবনে উমাইর দূর থেকে দয়ার নবীজি মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কোরআন তেলাওয়াত যখন শুনে আর ভালো লাগে না, ডাক দিয়ে বলে, না না না, আমি আর দূর থেকে দয়ার নবীজির কোরআন তেলাওয়াত শুনবো না, আমি দয়ার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। জোরে কোন মারহাবা। এবার একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, আমি নবীজির কাছ থেকে নবীজির কোরআন তেলাওয়াত শুনতে চাই, এই জন্য আমাকে কি করতে হবে তুমি একটু জানা দাও। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, মুসআব, দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিনের কাছে গিয়ে যদি কোরআন তেলাওয়াত তুমি শুনতে চাও, সর্বপ্রথম তোমার ঈমান আনতে হবে, মুসলমান হইতে হবে। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান যদি তুমি হতে পারো, তাইলে নবীজির কাছে থেকে নবীজির বয়ানগুলো শুনতে পারবা, নবীজির কালেমা তুমি পড়তে পারবা, নবীজির কোরআন তেলাওয়াত তুমি শুনতে পারবা। জোরে জোরে বলুন মারহাবা। মুসআব ইবনে উমাইর এবার আর দেরি করলেন না, আমার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে যখন মুসআব ইবনে উমাইর চলে গেলেন, আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কে? তোমারে তো কেমন চেনা চেনা লাগতেছে, তুমি কে? এইবার মুসআব ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনবেন না কেন? মক্কার একজন বড় ব্যবসায়ীর সন্তান, আমার নাম হলো মুসআব ইবনে উমাইর, তুমি আমার কাছে কি জন্য এসেছো? মুসআব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, নবী গো, দূর থেকে আপনার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে, আমার বড় শান্তি লাগে, আমি আপনাকে মোহাব্বত করে ফেলেছি নবী গো, আমি আর দূর থেকে কোরআন তেলাওয়াত শুনবো না, আপনার কাছাকাছি এসে কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার কাছে এসেছি, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে কান মারহাবা। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। বলুন, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী
আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনিই আমার নূরের নবী, তিনিই আমার নূরের নবী, শাহে মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। রাগ করতেছেন, বেজার হচ্ছেন, খারাপ লাগে? এবার মুসাব ইবনে উমাইর নবীজির কাছে আসলেন, নবী গো আপনি দয়া করে মেহেরবানি করে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মুসা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তোমার কিন্তু কয়েকটা সমস্যা হবে। তোমার গায়ে যে সুন্দর সুন্দর জামাগুলো দেখা যায়, এই সুন্দর সুন্দর জামাগুলো কিন্তু থাকবে না। তোমার উপরে মক্কার কাফেররা নির্যাতন নিপীড়ন জ্বালাতন শুরু করে দেবে। তুমি কিন্তু ঠিক মতো খাবার পাবে না, তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। মুসা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতই কষ্ট হোক, যতই অন্যায় অত্যাচার আমার উপর শুরু হয়ে যাক না কেন, নবী গো আমি তো পরোয়া করি না, পরোয়া করি না। আপনার হাতে হাত থেকে কালিমা পড়ে যদি মুসলমান হওয়ার পরে আমার জীবনটা চলে যায়, তাতে আমি কোনো পরোয়া করব না, কোনো দ্বিধাবোধ করব না। আপনি দয়া করে মেহেরবানি করে কালিমা পড়া মুসলমান বানায় দেন। জয় কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় সেই কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়, কথা কোন ঠিক কি না? আল্লাহ বলে, আমি আবু জেহেলকে হেদায়েত চাই নাই, এইজন্য আমি আবু জেহেলকে হেদায়েত দেই নাই। আমি হযরত ওমরকে হেদায়েত চাইছিলাম, এইজন্য ওমরকে কালিমা পড়ায়া মুসলমান আমি বানায়া দিয়েছি। জোরে কোন মারহাবা। আল্লাহ বলে, যার হেদায়েত আমি চাই তার হেদায়েত আমি আল্লাহ করায় দেই, আর যার হেদায়েত আমি চাই না তার হেদায়েত আমি আল্লাহ দেই না। এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, এবার মুসাব ইবনে উমাইর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে যায় আর ডাক দিয়ে বলতেছেন, বাপদাদার ধর্ম এটা তো সত্য ধর্ম নয়, সেটা যদি প্রকাশ্যে তারা পালন করতে পারে, আর ইসলাম হলো সবচেয়ে সঠিক ধর্ম, ইসলাম ধর্মের মতো সত্য ধর্ম আর কোথাও নাই। আজকে থেকে আমি ইসলাম ধর্ম আর গোপনে গোপনে প্রকাশ করব না, গোপনে গোপনে প্রচার করব না, আজ থেকে আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করব। জোরে কান মারহাবা, আর জোরে বলুন মারহাবা। এবার মুসাব ইবনে উমাইর বাড়িতে যখন চলে গেল, বাড়ি থেকে ডাক দিয়ে বলে, মা গো মা, ওগো মা তুমি এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এইবার মা ডাক দিয়ে বলে, বেটারে কি কথা বলবে তুই তাড়াতাড়ি বল। মা ডাক দিয়ে বলে, বেটারে কি তুমি বলবা বলো। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলতেছে, মা আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আজ থেকে আর তোমাদের বাড়িতে আমি থাকবো না, আমি দয়ার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব। জোরে বল মারহাবা। মা ডাক দিয়ে বলতেছেন, মুসাব রে, তোমার যে সুন্দর সুন্দর দামি দামি পোশাক আমি তোমারে পরা দেই, এত দামি দামি খাবার, এত
দামি দামি বিল্ডিং, এগুলা ছেড়ে তুমি কি একটা অপরাধ করে ফেললা? তুমি তো এখন আমার বাড়িতে থাকতে পারবে না, তোমাকে কিন্তু না খেয়ে থাকতে হবে। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম তুমি ভুলে না যাইবা, তত সময় পর্যন্ত কিন্তু তোমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবার মুসা ডাক দিয়ে বলে, মা তুমি যত এই কথা বলো না কেন, আমাকে যদি মারতে মারতে তুমি মেরেও ফেলো গো মা, আমি যেই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়ে গেছি, ওই নবীর হাতের কালিমা আমি জীবনে ভুলতে পারবো না। জোরে কার মারহাবা। ওই নবীর কালিমা আমি ভুলতে পারবো না। এইবার মা তার স্বামীকে ডাকলেন, তার পাড়া প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে যখন ডাক দিলেন, বাবা এসে ডাক দিয়ে বলে, মুসা মুসা তুই কি করলি? একবার আমার কাছে পরামর্শ নিলি না, আমার কাছে পরামর্শ না নিয়ে তুই একটা কি কাজ করলি রে মুসা? বলে, বাবা আমি যা করেছি ভুলে সিদ্ধান্ত নিয়ে আমি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে, বাবা আমি তোমারে ভালোবাসি, তোমার মা তোমারে ভালোবাসে, এই ভালোবাসার কথা তুমি কেমনে ভুলে যাইলা? মুসা ডাক দিয়ে বলে, বাবা গো আমিও তোমারে ভালোবাসি, আমিও আমার মাকে ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীর চাইতে আমি তোমাদের কাউকে বেশি ভালোবাসি না। জোরে কার হাওয়া। আমার মা বাবা তোমরা আছো, তোমারে আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু আল্লাহর নবীর চাইতে তোমাকে বেশি ভালোবাসি না। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের এক মুসল্লি ইমাম সাহেবকে দাওয়াত দিতে আসছে। কি দিতে আসছে? জোরে বলেন। ইমাম সাহেব বেনামাজের বাড়ি খায় না। কি করে? বেনামাজের বাড়ি খায় না। এখন বলতে, চাচা আপনি তো দাওয়াত দিতে আসছেন, রমজান মাস, আমি তো বেনামাজের বাড়ি খাই না, আপনি কি নামাজ পড়েন? আপনি তো নামাজ কাজা টাজা দেন না। হুজুর বলেন কি? আমার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা নাই। বলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। বলে, তার রমজান মাস রোজা তো ভাঙেন না? বলে, বলেন কি? আমার জীবনে একটা রোজাও আমি জীবনে কোনোদিন ভাঙি নাই। জোরে কান আল্লাহু আকবার। বলে, বাহ মাশাআল্লাহ, সুন্দর একটা মুসল্লি পাইছি, যাক আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াত আমি কবুল করলাম। বাস বিকেল বেলা ইমাম সাহেব চলে গেছেন দাওয়াত খাইতে। বাড়িতে কে আছেন? জি আমি। হুজুর আসছেন, যে বসেন। চাচা কোথায়? একটু বাইরে গেছে, আপনি বসেন। চাচির কাছে গেছে, চাচি চাচা তো নামাজ কালাম পড়ে তো ইনশাআল্লাহ, রোজা রাখে তো? কাজে হ্যাঁ রোজা রাখে। আপনি জিজ্ঞাসা করেন নাই? বলে, জিজ্ঞাসা করছি। কি জিজ্ঞাসা করছেন? আমি বললাম চাচা কি রোজা জীবনে ভাঙে না তো? চাচা বলল, না জীবনে ভাঙে না। হ্যাঁ ঠিকই তো বলছে, জীবনে রোজা থাকেই না, তার ভাঙবে কি? জীবনে রোজা থাকেই না, তার ভাঙবে কি? হ্যাঁ রোজা থাকে না, ভাঙার দরকার আছে? কোন কি চাচি এখন আবার কোন কি? তার আর একটা কথা জিজ্ঞাসা করছিলেন, নামাজ পড়ে? আপনি জিজ্ঞাসা করেন নাই? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করে। জীবনে নামাজ কাজা যায় না। ঠিকই তো বলছে, নামাজ জীবনে পড়েই না, তার কাজা পড়ার দরকার কি? নামাজ পড়লে তো যারা নিয়মিত নামাজ পড়ে দেখবেন একদম তো কাজা হলে কাজা পড়ে নাই, পড়ে না? আর যারা পড়েই না তাদের কাজা পড়ার দরকার আছে নাই? চাচা আজকে আসুন, খবর আছে। মিথ্যা কথা বলে আমরা দাওয়াত দেওয়া, আসুন আজকে বাড়িতে। চাচা বাড়ি, চাচা জি হুজুর আসছেন। আপনি মিথ্যা কথা বললেন কেন? কি মিথ্যা বলছি বাবা? আপনি তো বললেন নামাজ পড়েন, জীবনে কাজা করেন না। হ্যাঁ ঠিকই তো বলছি, আমি নামাজ পড়ি না, তার কাজা পড়বো কি? এখন বলতে যাক, নামাজ যেহেতু পড়ে না, তোর একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বলেন তো চাচা, ফজরের নামাজ কয় রাকাত? এখন থত মধ্যে লেগে গেছে, নামাজ জীবনে পড়ে না, তো জানবে কেমনে? ভিতর থেকে চাচি, চাচা চাচা দেখা দিচ্ছে, চাচা কাছে ভিতর থেকে শিখা দিচ্ছে, চার চার একটু, চার একটু। চাচা মনে মনে এখন চাচা বলতেছেন, সারা রাত ঘুমায়া থাকি, সকালবেলা উঠি কষ্ট করে রোজু করে, যদি কম বলি তাহলে কেমন হয়? ডিসি মিশে না বলতেছে, হুজুর ফজরের নামাজ 12 ওয়াক্ত, 12 রাকাত।
ফজরের নামাজ 12 রাকাত। এখন হুজুর কা হইছে কাম, তোমার ভাই দাওয়াত খাওয়াইছে, আমি গেলাম। এখন বিবি ডাক দিয়ে বলছে তোমার নামে শিখা দিলাম, বলে 4 রাকাত। ধরো 12 রাকাত বললাম তাই মানে না, 4 রাকাত বললে মানে। এত বেশি কইছি তাই মানে না, 4 রাকাত করলে মানে। তাই আছে না, এরা মুসল্লি আছে না? এখন যদি জিজ্ঞাসা করেন জোহরের নামাজ কয় রাকাত, কইতেই পারবে না। আছে না এরা মুসল্লি? শুধু মুসলমান হলেই হবে না, মুসলমানের কাজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বিশাল বড় মুসলমান দাবি করি, কিন্তু কামের দিক দিয়ে কসু কসু। দেখেন কাফেরদের ইমানের পাওয়ার কত। মুসাব ইবনে উমাইর যুবক মানুষ, কালেমা পড়ে মুসলমান হয় নাই, নবীজির কুরআন তেলাওয়াত শুনে তার প্রেমের মধ্যে কোরআনের ভালোবাসা, নবীজির ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। যেরকম মারহাবা। আর মুসলমান হয়ে আমাদের অন্তরের মধ্যে প্রেম জাগে না। কথা কোন ঠিক কিনা? এরা করতেছেন। এবার মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে বাবা গো, তোমারেও আমি ভালোবাসি, আমার মাকেও আমি ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীর চাইতে আমি তোমাদের বেশি ভালোবাসি না। জোরে জোরে কোন মারহাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ, যত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হবে না, যত সময় পর্যন্ত তোমার ধন সম্পদের চাইতে, তোমার টাকা পয়সার চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে আমি নবীরে বেশি না ভালোবাসবা, তত সময় পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে কান মারহাবা। মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে বাবা গো, আমি তোমাকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীর চাইতে বেশি ভালোবাসি না। জোরে কান মারহাবা। এবার মুসাব ইবনে উমাইর বাবা বলতেছে না, আমার সন্তানকে তো আর আটকায় রাখা যাবে না, এইবার কি করা যায়, কি করা যায়। এইবার দুইটা শিকল আনলেন, একটা শিকল দিয়ে হাত এরকম পিছনে বাঁধলেন, আর একটা শিকল দিয়ে পা বাঁধলেন, বাঁধিয়ে একটা খুঁটির সাথে তারে বেঁধে রাখলো। বলে যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুই ভুলে না যাবে, তত সময় পর্যন্ত আমরা শিকল ছাড়বো না। জোরে কান নাউযুবিল্লাহ। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস চলে যায়। মুসাব ইবনে উমাইর খুঁটির সাথে যখন বেঁধে রাখছে, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো পোশাক আদিও দেয় না। কিছুদিন পরে মা জানালা দিয়ে তাকা দেখতেছেন তার সন্তান খুঁটির সাথে বাঁধা আছে। মায়ের মন তো বাঁধার নরম মন, সন্তানের অসুবিধা হলে কিন্তু খারাপ লাগে। কথা ঠিক কিনা? মা দরজা খানা খুলিয়া ভিতরে ঢুকে তার ছেলের কাছে বসে বলতেছেন, ছেলে গো, ও বাবা, আমি তোমার শিকল খুলে দিতে পারবো, কিন্তু একটা শর্ত আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না, তার হাতে হাত থেকে কালিমা পড়া যাবে না। মুসাব ডাক দিয়ে বলে মা, তুমি যতই আমার শিখাও, যতই মায়া করো না কেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলতে পারবো না যে আল্লাহর নবীর হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই নবীকে ছাড়াই আমি বাঁচতে পারবো না। জোরে কান মারহাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলুন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে জোরে বলুন না মারহাবা।
মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলতেছে, মাগো মা, তুমি যতই আমারে মায়া দেখাও না কেন, আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ভুলতে পারবো না। এইবার মা চলে গেল। বছরের পর বছর যখন চলে যায়, এরকম ছেলের অবস্থান দেখে মা তো আর সহ্য করতে পারে না। ছেলেটা শুকায় গেছে, রোগা হয়ে গেছে, পেটের সাথে হাড়ের সাথে চামড়াটা লেগে গেছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, জামাগুলো পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এরপরেও তারা সারে না, নির্যাতন নিপীড়ন বড় করে দেয়। কত শান্তির ইসলাম আমরা পেয়েছি, কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, মসজিদে আসতে কেউ বাধাও দেয় না, আমাদের কেউ মারধর করে না ইসলাম প্রচার করার জন্য, নামাজ পড়ার জন্য আমার কেউ মারধর করে না। এত সুন্দর ইসলাম আমরা বাদল পাইছি। আজ থেকে 1450 বছর 1400 বছর আগের ইসলাম কত কঠিন ছিল। প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় নাই, কাফেরদের অত্যাচারে আমাদের টিকে থাকা যায় নাই। এবার মুসাব ইবনে উমাইর মা দরজা খুলে এসে ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখনো বলতে পারো নাই? মুসাব ইবনে উমাইর ডাক দিয়ে বলে, মাগো মা, ও মা, তুমি যতই আমারে বুঝাও না কেন, এইরকম বছরের পর বছর তুমি যদি আমার আটকে রাখো গো মা, আমি এইখানে জীবন দিতে রাজি আছি গো মা। তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে যে কালেমা আমি পড়েছি, ওই কালেমা আমি আর বলতে পারবো না। ধরে কান মারহাবা, ওই কালেমা আমি বলতে পারবো না। এবার মার তো মর মায়া লেগে গেল। মাটা এবার শিকল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমর একটা দৌড় মারছে। একটা দৌড় মারিয়া দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এর কাছে যখন চলে গেলেন, এবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিবেদন ওয়াজ করতেছেন। এমন সময় মুসাব ইবনে উমাইর যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী তাকায় দেখে কে যেন একটা উস্কো খুস্কো যুবক এসে দাঁড়িয়ে গেল। ভালো করে চিনাও যায় না। আজ থেকে অনেকদিন আগের চেহারা ছিল হলো একরকম, এখন না খাইতে খাইতে চেহারা হয়ে গেছে অন্যরকম, শুকায় গেছে। ডাক দিয়ে বলে, তাও তুমি এদিকে আসো, তোমার নাম কি? বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কয়েক বছর আগে আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার নাম হলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার কাছে ইসলামের কালেমা পতাকা পড়ার কারণে আমার মা আমার আটকায় রাখছে, বাবা আটকায় রাখছে, আমার ঠিক মতো খাবার দেয় নাই, পোশাক আদি দেয় নাই, আমার নির্যাতন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম সেই আপনার সাহাবী মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কষ্টে আপনার কাছে আপনার দরবারে এসেছি। এইবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, এই মক্কার জমিনে তোমাকে থাকা আর নিরাপদ হবে না, তুমি আজকেই মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। জোরে কান মারহাবা। মুসাব ইবনে উমাইর মদিনার দিকে যখন রওনা হয়ে গেল, মদিনায় যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর সাথে থাকতে থাকতে কোরআনের কিছু সূরাগুলো মুখস্থ করেছেন। এইবার মদিনার অলিতে গলিতে আল্লাহর নবী যখন পাঠিয়ে দিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার মদিনার অলিতে গলিতে মানুষদেরকে কোরআন শেখায়, কোরআনের দাওয়াত দেয়, কোরআন শেখায়, ইসলামের দাওয়াত দেয়। এইভাবে দিতে দিতে একটা ভালো সংগঠন করে ফেলছে, মানুষ একটা ভালো গোছায় ফেলছে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, 13টা বছর মক্কার জমিনে আপনি কাফেরদের নির্যাতন সহ্য করে মক্কার জমিনে কাটায়া দিলেন। মক্কায় আর থাকা লাগবে না, আপনি চলে যান মদিনার বুকে, রওনা হয়ে যান। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। বেদার হচ্ছেন কি? কষ্ট হচ্ছে? নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনায় গিয়ে দেখতেছেন, ওই যে মুসাব ইবনে উমাইরকে যে পাঠিয়ে দিয়েছিলেন, নবী আমার এসে দেখে একটা বিশাল মুসলিম বাহিনী গঠন করে ফেলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। নবীজি দেখে অনেক খুশি হয়ে গেল। আরে, আমার মুসাব ইবনে উমাইরকে পাঠিয়েছিলাম, এত সুন্দর তিনি দল গঠন করে ফেলেছে, খুব খুশি হলেন।
এইবার আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনায় তিনি ইসলাম প্রচার করা আরম্ভ করে দিলেন। এইদিকে আবু জাহেল, উতবা, শাইবা তারা বলতেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, আমাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছে, আমাদের কিভাবে ধ্বংস করা যায়, আমাদের তো সমস্ত ছেলেপেলেরা নিয়ে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যে যুবক সাহাবী গিয়েছে, ওই যুবক সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কান মারহাবা। আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলে গেছে, আমাদের অনেক ছেলে পেলেদেরকে নিয়ে গেছে, নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, আমার সঙ্গরা শোনো, আমাকে মদিনা, আমাদেরকে সবাই মদিনা আক্রমণ করতে হবে, তোমরা সবাই রেডি হয়ে যাও, মদিনায় আক্রমণ করতে হবে, আল্লাহর নবীকে শেষ করে দিতে হবে, যার সমস্ত সাহাবীদেরকে শেষ করে দেওয়া লাগবে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ধরে নাউযুবিল্লাহ। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, নবী গো, আবু জেহেল মদিনা আক্রমণ করার জন্য, আপনাকে হত্যা করার জন্য তারা অনেক বাহিনী নিয়ে আপনাদের মদিনায় আসতেছেন, মদিনা আক্রমণ করার জন্য, আপনিও যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ধরে কান মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে ডাকলেন। এবার ডাকার পর সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন কিভাবে যুদ্ধ করা যায়। এবার সমস্ত সাহাবীদেরকে এক একজনকে এক রকম দায়িত্ব দিয়ে দিলেন, তোমরা এই জায়গায় যুদ্ধ শেষ হোক বা না হোক, তোমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকবা, তোমরা এই জায়গায় পাহারা থাকবা, খবরদার যুদ্ধ শেষ হোক বা না হোক, তোমরা দাঁড়িয়ে জায়গা থাকবা, ওই জায়গা থেকে এক পাও নড়বা না। ধরে কান মারহাবা। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, একজনকে যুদ্ধের সেনাপতি বানানো লাগবে। যেরকম ঠিক কিনা? যুদ্ধের সেনাপতি বানানোর প্রয়োজন হয়। আল্লাহর নবী সমস্ত যুবকদের জন্য এক সাঙ্গালে দাঁড় করাইলেন আর ডাক দিয়ে বলেন, আমি কাকে একটু সেনাপতির দায়িত্ব দিব? আমি একটু চিন্তা ভাবনা করতে লাগলেন। এবার চিন্তা করতে 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 ওই যে একজন যুবক সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দিয়ে বলে, মুসা, তুমি আসো আসো আসো, আমার কাছে আসো, তোমার চাইতে শক্তিশালী যুবক আর কেউ নাই, আমি তোমাকে সেনাপতির দায়িত্ব আমি তোমারে দিতে চাই, তোমার হাতে কালিমার পতাকা আমি তোমার হাতের মধ্যে দিতে চাই, তুমি কালিমার পতাকা হাতের মধ্যে লইয়া তোমাকে সেনাপতির দায়িত্ব হিসেবে আমি তুলে দিলাম, চলো চলো যুদ্ধের ময়দানে আমরা চলে যাই। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী মাত্র 3000 সৈন্য, জোরে কোন কয় হাজার? 3000 সৈন্য লইয়া উহুদের ময়দানে চলে গেলেন। কিসের ময়দান? উহুদের ময়দান। আর আবু জেহেল হলো 30,000 সৈন্য, জোরে কোন কয় হাজার? 30,000 সৈন্য। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু জেহেল বলতেছে মাত্র 3000 সৈন্য, চলো চলো চলো, আমরা কিন্তু সর্বপ্রথম খাবো না, আমরা না খেয়ে 3000 মাত্র তারা সাহাবী, আমরা না খেয়ে মাত্র আধা ঘন্টা যুদ্ধ করে তাদেরকে হত্যা করে তারপরে আমরা খানা খাবো, এর আগে কেউ কিন্তু তোমরা খানা খাও না। জোরে কান মারহাবা। আবু জেহেল বলতেছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মাত্র 3000 সৈন্য আর আমাদের হলো 30,000। জোরে কান কয় হাজার? আরে হামকে হুনুর হয়ে গেছে, আরে আমাদের সাথে পারে কে? খাবো না, না খেয়ে যুদ্ধ করে আধা ঘন্টা যুদ্ধ করে তাদেরকে শেষ করব, এরপরে আমরা নাস্তা খাবো। জোরে কান নাউযুবিল্লাহ। কিসের বড়াই? ক্ষমতা, ক্ষমতা, অহংকার। 30,000 আর মাত্র 3000 হয়েছে। এক ইমাম এক মসজিদে নামাজ পড়াচ্ছেন, সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন। কিসের বিরুদ্ধে? সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছেন। সভাপতি নামাজ শেষ বাড়িতে ডেকে নিয়ে গেছে, হুজুর আমার বাড়িতে দাওয়াত। নিজে বলতে, হুজুর আপনাকে কে বলছে সুদ ঘুষের ওয়াজ করতে? কে বলছে? না তো কেউ তো বলে নাই, আমি নিজে সে বলছি। তাকে সেক্রেটারি আপনাকে বলছে যে সুদ ঘুষের সভাপতি সুদ খায়, এই সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, যান বেতন কার কাছ থেকে নেন দেখে নিব। ইমামতি করতেছেন, বেতন কার কাছ থেকে দেখে নেব। ইমাম চিন্তা ভাবনা করে
না তো এখানে থাকা যাবে না, থাকলে তো বেতন পাবো না। টুপলা টুপলি বেন দিনে অন্য জায়গায় চলে গেছেন। আর একটা মসজিদে গিয়েছেন, সুন্দর করে বলতেছেন না আমি আর সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো না, ওয়াজ করলে চাকরি থাকে না, এখন সুন্দরভাবে তেল দিলে ওয়াজ করব যাতে আমার চাকরিটা বাঁচে। এইবার জুমার দিনে জুমার বয়ান সুন্দরভাবে দিয়েছে, নামাজ পড়াচ্ছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে কার আল্লাহু আকবার। কোনো অসুবিধা আছে? তেলের মতো নামাজ পড়া চলে গেছে। সেক্রেটারি ধরছে, হুজুর আপনি নতুন আসছেন, আমার বাড়িতে দাওয়াত, নিয়ে গেছে, ভালো ভালো খাওয়াইছে। হুজুর আপনাকে এটা কে শিখাইছে? বলে কে বাবা, কি করলাম? বলে সভাপতির নাম নিয়ে সূরা পড়া লাগবে। এটা কেন কথা? কেন বাবা কি হয়েছে? ইয়াসিন যে সভাপতির নাম আপনি জানলেন কেমনে? সভাপতি আপনাকে বলছে যে ইয়াসিন দিয়ে নামাজ পড়াইতে। আবার যে ইয়াসিনের বাপের নাম যে হাকিম, এ কথা আপনি জানলেন কেমনে? সব কি সভাপতির বাপ মার দিয়ে আপনার সূরা পড়া লাগবে? আবার তার দাদার নাম হলো মুরসালিন, এটা আপনি কেমনে জানলেন? নিশ্চয় সভাপতি বলছে। সাবধান, আগামীকাল আমার নাম দিয়ে সূরা পড়বেন। আমার নামে কি সূরা নাই? বলে কে আছে আপনার নাম কি? কয় আমার নাম হলো বাবর। জোরে কান কি নাম? ইমাম সাহেব চিন্তা করতেছেন, দেখতেছেন, চিন্তা করতে দেখছেন বাবর নামে তো কোনো সূরা নাই, কি করা যায়? এটা তো আরেক মুসিবত হয়ে গেল। এক জায়গায় চাকরি ছাড়া আসলাম ঘুষের কারণে, এখানে দেখছি সভাপতির নাম ইয়াসিন, বাপের নাম হাকিম, দাদার নাম মুরসালিন। আমি কেমনে জানবো? কেমন সেক্রেটারি, খুব শিক্ষিত সেক্রেটারি, ঠিক না? এরকম আছে না, মসজিদে আছে না? সাবধান, আগামীকাল আমার নামে সূরা না পড়লে আপনার সমস্যা আছে। আগের পরের জুমায় আগে ভাগে আসছেন, আসার পরে ইমামের ঘরে বসছেন, হুজুর কি খবর? আমার নামে কি সূরা টুরা পাইছেন? কয় হ্যাঁ পাইছি। পাইছেন তো ইনশাআল্লাহ? কয় অসুবিধা নেই, পাইছি। কয় যাক, আমার নামে যদি সূরা না পাইতেন তাহলে আপনার চাকরি এখানে থাকতো না। সভাপতির নামে, সেক্রেটারির নামে সূরা পড়া লাগবে, না হলে চাকরি। ইমাম সাহেব বলতেছেন আচ্ছা, আর অন্যান্য মুসল্লিরা আছে, বলতেছে আমি মসজিদে যাওয়ার আগে আগে এখানে সূরাটা একটু আপনি শোনায় দেন তো কিরকম সূরা। আমরা ঠিক আছে শোনেন। ইমাম সাহেব বললেন ইয়া আইয়ুহাল বাবর, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবা। তখন বলতে হুজুর মানেটা একটু কয়া দেন তো। এইবার তো বিপদে ফেললেন, এইবার তো বিপদে ফেললেন। মানে করতে গেলে তো আবার আরেক সমস্যা। কয় না বলেন, অসুবিধা নাই। কয় ঠিক আছে, তাফসীর তাহলে শোনেন। ইয়া আইয়ুহাল বাবর, এ বাবরের গোষ্ঠী, আনতা কালাবা, তোর বাবা একটা কুত্তা। কয় হুজুর হইছে, আমি কান ধরে তওবা করতেছি, আর জীবনে আমার নামে আর সূরা পড়তে বলবো না। আপনি দয়া করে মাফ করে দেন, আমার নামে আর সূরা পড়তে লাগবে না। আপনি যেভাবে খুশি সেইভাবে সূরা পড়েন, অসুবিধা নেই। এরকম মসজিদের সেক্রেটারি আছে না, সভাপতি আছে না? আছে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আমার ভাইরা, মুসাব ইবনে উমাইর সেনাপতির দায়িত্ব যখন তারে দিয়ে দিলেন, কালিমার পতাকা মুসাব ইবনে উমাইরের হাতের মধ্যে যখন দিয়ে দিলেন, এবার উহুদের ময়দানে যখন চলে গেল, কাফের বেঈমানরা ৩০,০০০ সৈন্য এসে যখন মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করা আরম্ভ করে দিল, কিছু সময় পর যুদ্ধ করতে
যখন কুলাইতে পারলো না, এইবার যখন কাফিররা পালাইতে আরম্ভ করলো, মক্কার দিকে তারা দৌড়াতে আরম্ভ করলো, এইবার মুসলিম বাহিনী তাদের পিছনে ধাওয়া করলো। বেশ কিছু দূর যখন চলে গেল, মুসলিম বাহিনী ফিরে আসার পর তখন তাদেরকে আর খুঁজে পায় না। কিন্তু ওইদিকে কিছু সময় পরে তারা একটা পাহাড়ের কর্নারে, পাহাড়ের আড়ালে তারা এসে বসে আবার গোপন ভাবে তারা আক্রমণ করবে কিভাবে সেই পরামর্শ করতেছেন। মুসলিম বাহিনী ভাবতেছেন তারা পালায় গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। এইবার সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গনিমতের মাল তারা সংগ্রহ করতে লাগলেন। এইবার কাফের বেঈমানেরা তারা বলতেছেন তাদেরকে পিছন থেকে আক্রমণ করব, নইলে তো তাদের সাথে পারা যাবে না। এবার আবু জাহেলের দলবল লইয়া বলতে মুসলিম বাহিনীর সামনাসামনি গেলে আমরা পারবো না, তাদেরকে পিছন থেকে আক্রমণ করা লাগবে। এই সকল বুদ্ধি পরামর্শ যারা যখন করতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গনিমতের মাল নেওয়ার জন্য ছত্রভঙ্গ হয়ে গেল। যার যার পাহাড় থেকে যখন ছুটে আসলো, এবার কাফের বেঈমানেরা যখন হাজার হাজার সৈন্য লইয়া সাহাবীদেরকে ভাগবতকৃত যখন আক্রমণ করলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন চারপাশ দিয়ে ঘিরাও করলেন, সাহাবীরা নবীজিকে চারপাশে ঘিরাও করে রাখছেন। কাফেররা নবীজির দিকে কেউ তীর মারে, কেউ বল্লম মারে, কেউ চাকু মারে, কেউ বল্লম মারতেছে, কেউ মারে। সাহাবীরা চারপাশে নবীজিকে ঘিরাও করে রাখছেন, আর ডাক দিয়ে বলতেছেন আমাদের জীবন থাকতে আমার নবীজির গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেব না। ধরে কান মারহাবা। মুসা ইবনে উমাইর দূর থেকে তাকায় দেখে নবীজিকে চারপাশে যখন ইহুদি খ্রিস্টান যখন ঘিরে ফেলছে, এবার মুসা ইবনে উমাইর ডাক দিয়ে বলছে এ কাফেরেরা, বাচ্চারা কাফেরেরা, তোরা যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস আমি মুসাবের সাথে তোরা যুদ্ধ কর, আর যদি তোরা মায়ের বুকের দুধ খেয়ে থাকিস আয় আমার কাছে আয়। এরকম ডাকতেছে যাতে তারা আল্লাহর নবীকে আক্রমণ করতে না পারে। বেশ কিছু কথা বলার পর মুসা ইবনে উমাইর যখন এইভাবে কথাগুলো বলতে লাগলেন, এইবার কাফেরেরা নবীজিকে ছেড়ে দিয়ে মুসা ইবনে উমাইরের চারপাশে যখন ঘিরে ফেললেন, মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ গো, আল্লাহর নবীকে ফুলের গায়ে টোকা যদি লাগে আমি সহ্য করতে পারবো না, আমরা জীবিত থাকতে নবীজির আঘাত আমরা সহ্য করতে পারবো না, এই জন্য কাফেরদেরকে আমি নিয়ে আসলাম। আমি যদি মারা যাই আমার কোনো আফসোস নাই, অসুবিধা নাই। এবার মুসা ইবনে উমাইর একাই যুদ্ধ করতে 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 অনেকগুলো কাফেরদেরকে যখন হত্যা করে ফেললেন, মাথা থেকে গোড়া থেকে যখন মাথাগুলো আলাদা করে ফেললেন, কিছু সময় পর কাফেরেরা ডাক দিয়ে কয় শোনো, এইভাবে যুদ্ধ করলে মুসা ইবনে উমাইরের সাথে পারা যাবে না, পিছন থেকে একজনকে তার হাতটা তুমি কেটে দাও। একজন ইহুদি খ্রিস্টান মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে আক্রমণ করে যখন তার ডান হাতটা কেটে ফেললেন, ডান হাতটা যখন তার দেহ থেকে মাটিতে পড়ে গেল, মুসা বাম হাতের মধ্যে তরবারি নেয় আর দাঁত দিয়ে কালিমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছেন। এরপরে বাম হাত দিয়ে তিনি যুদ্ধ করা শুরু করে দিল। কিছু সময় পর বাম হাত দিয়ে যুদ্ধ করতে 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 অনেকগুলো কাফেরদেরকে যখন হত্যা করে ফেললেন, আরেকজন কাফের এসে পিছন থেকে যখন তার বাম হাতটা কেটে ফেললো, মুসা অনেক রক্ত রঞ্জিত হয়ে গেল, শরীর থেকে যখন দুই হাতখানা খুলে পড়ে গেল, কালিমার পতাকা মুখের মধ্যে দাঁত দিয়ে কামড়া ধরে রাখছে। কেউ বর্ষা মারে, কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে ওই মুসা ইবনে উমাইর উহুদের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারে না। মুসা মাটির সাথে যখন পড়ে যায়, এবার যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, দেখো 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 তোমার কোন সাহাবী শহীদ হয়ে গেছে, আমার কোন সাহাবী শহীদ হয়ে গেছে, তাদেরকে খোঁজাখুঁজি আরম্ভ করে দাও। খুঁজতে খুঁজতে যখন সবাইকে পেয়ে গেলেন, কিন্তু মুসা ইবনে উমাইরকে আর খুঁজে পায় না, মুখে বালি বালি লেগে গেছেন, উপর হয়ে মাটির মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী কই সাহাবীরা রে, প্রাণের
সাহাবীরা আমার মুসাফকে তোমরা খোঁজো, আমার মুসাফকে তোমরা খোঁজো। বড় কষ্টের ঈমান, আমাকে ভালোবেসে মহব্বত করে মা বাবাকে ছেড়ে দিয়েছে, ধন সম্পদ ছেড়ে দিয়েছে, সুন্দর সুন্দর খাবারগুলি ছেড়ে দিয়েছে, সুন্দর সুন্দর পোশাকগুলি ছেড়ে দিয়া আমি নবীর মুহাব্বত ইসলামের জন্য কোরআনের জন্য শহীদ হয়ে গেছেন। তোমরা তাকে খোঁজো খোঁজো, কোথায় খোঁজো? এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজেই যখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন কাফেরদের মাঝে পড়ে আছে। এইবার দেখতেছেন তার দুই হাতখানা নাই, কালিমার পতাকা দাগ দিয়ে কামড় দিয়ে ধরে আছে। নবীর কোলের মধ্যে মাথাখানা নিয়ে বলে, মুসা এত সুখ শান্তি ছেড়ে দিয়া, ঘর ছেড়ে দিয়া, বাড়ি ছেড়ে দিয়া তুই আমাকে এত মহব্বত করলি, এত ভালোবাসলি, আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে ভালোবাসলি। আরে মুসা, আল্লাহ পাক তোকে কবুল করে নিয়েছে, আমি তোকে কবুল করে নিলাম। আল্লাহর নবী মুসাবের মুখ থেকে বালুগুলি মুছে, আর আল্লাহর নবী চোখের পানি ফেলতেছে, বালুগুলি মুছে, সারা গায়ে বর্ষার আঘাত, সারা গায়ে তীরের আঘাত। এই তীরের আঘাতগুলো দেখে আল্লাহর নবী কয়, মুসাব রে, এত কষ্টের ঈমান তুই মেনে নিলে, তোর মা বাবাকে ছেড়ে দিয়ে কষ্টের ঈমান তুই মেনে নিয়া তুই এত বড় আমাকে মহব্বত করে ভালোবেসে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলে। আল্লাহ আমি তোকে কবুল করে নিয়েছি, আল্লাহ পাক তোরে কবুল করে নেবেন। জোরে কান মারহাবা। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সমস্ত সাহাবীদেরকে যখন কবর দেবেন, কবর কাটা হলো, একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 10 জন নয়, 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। জোরে কান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাজার আরো অনেক মজার কথা, এখানে অনেক মজার কথা রয়েছে, শুনলে পরে বাজান চোখের পানি চলে আসবে। এটা হলো মসজিদের মাহফিল। জোরে কান, কিসের মাহফিল? মসজিদের মাহফিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন গরীব সাহাবী এসে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু সাহায্য করেন, আমাকে কিছু দান করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী দেখো, তাকাও, দেখো। আল্লাহর নবী এইভাবে জুব্বা কানে ওটা দেখতেছেন, তার পেটের মধ্যে পাথর বাঁধা। এইবার সাহাবী কয়, নবী গো, লাগবে না, লাগবে না, কেন? আমার চাইতে বেশি ক্ষুধার্ত আপনি। জোরে কান মারহাবা। এবার যখন গরিব সাহাবী চলে যেতে লাগছেন, আল্লাহর নবী ডাক দেন, সাহাবীরা আসো। এবার আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইলকারীকে ফেরত দিতে হয় না। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো, এদিকে আসো রে আলী। এবার আলী আসার পরে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাকলেন কি কারণে? এবার আল্লাহর নবী বললেন, এই সাহাবী হলো বড় ক্ষুধার্ত। আলী ডাক দিয়ে বলে, নবী গো, জামাখানা উঠা দিয়ে বলে, নবী গো, আমি আজকে 3 দিন যাবত না খেয়ে আছি গো নবী। বলে, আমি তোমাকে খাবার দেওয়ার জন্য বলি নাই, তুমি একটা চিঠি লেখো আমার উসমানের কাছে, ওইখানে 2000 টাকার অঙ্ক তুমি বসা দাও, আর নিচে আমার নাম লিখে দাও। জোরে কান মারহাবা। ওই গরীব সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, 2000 টাকা আমার লাগবে না, 10 টাকা হলেই আমার হয়ে যাবে। বলে, না না, তুমি আমার উসমানকে চেনো না, সে দিতে জানে, বেশি দিতে জানে, কম দিতে জানে না, 2000 এর কমে লেখা যাবে না। এইবার 2000 টাকার চিঠি একটা লিখে দিলেন, আল্লাহর নবীর নাম নিচে লিখে দিলেন। বলে, যাও আমার উসমানের কাছে যাও, আমার উসমানের কাছে গেলে তোমারে 2000 টাকা দিয়ে দিবে। জোরে কান মারহাবা। কার কাছে যাইতে? উসমানের কাছে। আমার উসমানের কাছে গেলে 2000 টাকা তোমারে দিয়ে দিবে। জোরে কান মারহাবা।
ওই গরিব সাহাবী উসমানের দরজার কাছে গেছে, যাওয়ার পরে দেখতেছেন ম্যানেজারের সাথে চারেনালিয়া গন্ডগোল লাগছে। জোরে কোন মারহাবা। খালি বলতেছেন চারেনার হিসাব কই গেল, চারেনা কই গেল, হিসাব বের করে, চারেনা কই গেল, কয় আনা? 4 আনার জন্য ম্যানেজারকে ধরছেন, 4 আনার হিসাব তুমি মিলাও, 4 আনা কোথায় গেল? গরিব সাহাবী বলতেছেন ভাই রে, আল্লাহর নবী আমাকে কার কাছে পাঠাইলো? 2000 টাকার চিঠি দিয়ে পাঠাইলো, ওই যে 4 আনার জন্য দেখতে ম্যানেজারকে ধরছে, এমন ভাবে ধরছে কি অবস্থা। ফিরে আইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একজন ব্যক্তির কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য ম্যানেজারের সাথে সে রাগারাগি করতেছে। আল্লাহর নবী কই, সাহাবী, ও সাহাবী, তোমার মনে হয় নিশ্চয়ই কোনো বড় হয়েছে, তুমি যাও, তুমি আমার ওসমানের কাছে চলে যাও, আমার ওসমান তো এমন না। এবার আবার গিয়ে দেখতেছেন ওই একই অবস্থা, গা গুলো ঘেমে গেছে, শুধু বলতেছেন 4 আনা কই গেল, 4 আনা কই গেল, 4 আনার হিসাব তুই দিয়ে দে। জোরে কোন মারহাবা। এবার গরিব সাহাবী মনে মনে বলতেছে আর নবীজির কাছে যাব না, নবীজির কাছে গেলে আমার আবার পাঠাবে, অতএব 2000 টাকার দরকার নাই, আমি এখান থেকে পালায়া যাই। গরিব সাহাবী রওনা হয়েছে, দেখতেছেন হযরত আলী দাঁড়ায় আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী বলতেছেন আমাকে 2 টাকা দাও। কিসের টাকা? আমি দান চাচ্ছি না, আমি যে চিঠি লিখে দিলাম এই চিঠির হাদিয়া 2 টাকা দাও। গরিব সাহাবী ডাক দিয়ে বলে, আলী রে, 2 টাকা না, 2 টাকা না, আমি যদি পাইতাম 2000 টাকা তোমার আমি দিয়ে যাইতাম। জোরে কান মারহাবা। বলে কি হয়েছে? বলে আমি গিয়ে দেখলাম ওসমান এমন নবীর আমাকে এমন লোকের কাছে পাঠাইছে যে ওসমান 4 আনার জন্য ম্যানেজারকে ছাড়ে নাই, ম্যানেজারের সাথে 4 আনার হিসাব নিয়ে তিনি বইছে, আমাকে 2000 টাকা সে কেমনে দেবে? এবার বলে যাও, তুমি আবার চলে যাও। আলীর ভয়ে তিনি গরিব সাহাবী আবার আসলেন, আসার পর দেখতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ম্যানেজার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কান মারহাবা। এবার গরিব সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠিখানা দিলেন, চিঠিখানা পড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুমা খাইলেন, আর ডাক দিয়ে বললেন চিঠিটা কে পাঠাইছে? এবার গরিব সাহাবী ডাক দিয়ে বলে চিঠির নিচে লেখা আছে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী চিঠিখানা পাঠাইছে। এবার চুমা খাইছে, আরেকবার ডাক দিয়ে বলতে, বলেন তো দেখি চিঠিখানা কে পাঠাইছে? এইবার গরিব সাহাবী আবার ডাক দিয়ে বলতেছেন, আপনার কি চোখ নাই? দেখেন আল্লাহর নবীর নাম নিচে লেখা রয়েছে, আল্লাহর নবী চিঠিখানা পাঠাইছে। আবার চিঠিতে চুমা খায়, আবার বলতেছে চিঠিখানা কে পাঠাইছে তুমি একটু জানা দাও। এইবার গরিব সাহাবী রেগে গিয়ে বলতেছে, ভাই 4 আনার জন্য তুমি ম্যানেজারকে ছাড়ো নাই, 2000 টাকা দেখা তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমার কি চোখ নাই? আল্লাহর নবীর নাম মোবারক লেখা রয়েছে। জোরে কান মারহাবা। তোমার টাকার আমার দরকার নাই, রাখো তোমার টাকা। এবার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন ব্যক্তির কাছে আমারে পাঠাইলেন 4 আনার জন্য ম্যানেজারের সাথে সে গন্ডগোল করে, থাকাথাকি করে, 2000 টাকার দেখা তার মাথা খারাপ নষ্ট হয়ে গেছে। বারবার জিজ্ঞাসা করে টাকা কে পাঠাইছে, চিঠি কে পাঠাইছে, যেটা আমি বারবার 3 বার যখন বললাম, বারবার আবার যখন বলতে লাগলো, আমি রাগ করে আপনার দরবারে চলে এসেছি। জোরে কান মারহাবা। এবার কিছু সময় পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বস্তা টাকার ব্যাগ লইয়া নবীজির দরবারে এসে হাজির হয়ে গেছে। জোরে কান মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ আর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওসমান রে, তুমি কি কথা বলছিলা, কি হয়েছে? আবার 1 বস্তা টাকা নিয়ে কেন আসছো? তোমার কাছে তো 2000 টাকার চিঠি আমি পাঠাইছি। ওসমান ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠি মুবারক যখন আমি পাইলাম, আপনার চিঠি মুবারক পাওয়ার পরে খুশি হইয়া আপনার চিঠি আমি চুমা খাইলাম। ওই চিঠিতে 2000 টাকা আপনি বলেছেন, ওই 2000 টাকা আমি বাজেট করে ফেললাম। আর মনে মনে নিয়ত করলাম, আপনার নাম যতবার তার মুখ থেকে বলবে ততবার 2000 টাকা করে আমি দান করব। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। যতবার আপনার নাম বলবে আমি মনে মনে নিয়ত করলাম ততবার 2000 টাকা করে আমি দেব। এই সাহাবী আপনার চিঠি পাওয়ার পর 2000 টাকা বাজেট হয়ে গেল। আর 3 বার আপনার নাম বলার কারণে আমি 6000 টাকা, 3 দুগুণ 6000 টাকা, ওই 6000 আর আপনার চিঠির বদৌলতে 2000, 8000 টাকা আপনার হাতের মধ্যে দিলাম। আপনি খুশি মনে সাহাবীর হাতে আপনি বন্টন করে দেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ আর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে যদি 2000 টাকা দান করতে পারে। আমাদের মসজিদের ওযুখানার কাজ চলতেছে। আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, মৃত্যুর পরে আমাদের আমলনামা কিন্তু বন্ধ হয়ে যায়, হয় কি হয় না? আমাদের আমলনামা বন্ধ হয়ে যায় রে বাজার। কিন্তু দান করার পরে এই মসজিদের ওযুখানা যতদিন পর্যন্ত থাকবে, জারি থাকবে, ততদিন পর্যন্ত মৃত্যুর পরেও আপনার আমলনামায় সওয়াবগুলো পৌঁছাইতে থাকবে। জোরে বলুন মারহাবা। আমি আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নিলাম, এই 10টা মিনিট বাদেন কে কে কি দিবেন? 100, 200, 500, 1000, 2000, 5000। আপনার যাদের মা নাই, বাবা নাই, মা যদি থাকতো, বাবা যদি থাকতো, তাদের খেদমত করা লাগতো, তাদের পোশাক কিনে দেওয়া লাগতো, তাদের খাবার দেওয়া লাগতো। আল্লাহর ঘর মসজিদের কাজ বাকি আছে, এই কাজগুলো করলে আপনার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে যাবে। আসেন একটু তাড়াতাড়ি আসেন, বেশি দেরি করবেন না। গহের হোসেন গোপলার মেয়ে সুলাবাড়িয়া বাড়ি, তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মসজিদের মুয়াজ্জিন গহের আলী গোপলা ওনার স্ত্রী নামে, মান নামে 500 টাকা দিয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। মাকে ভালোবেসে আল্লাহ দান করলো 500 টাকা। আল্লাহ সংসারে রাখো না কোনো টাকা। ও মাবুদ, ফাতেমার সাথে হাসর মিজানেতে করা দিও দেখা। জোরে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তার মাকে জান্নাতের বাগানে বসায় দাও, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলুন আমিন। আপনার কয় টাকার নোট? না, এটা হয় না। না দিবি তো, মানে দিবি তো, আমার কাছে দিবি। এদিকে আসেন, আমি আপনাদের মসজিদের হুজুর না, পছন্দ হয় না। 500 টাকা দিয়ে চলে যাচ্ছেন কে? না না, 1000 নিচে আমার সম্মানী হয় না। 1000 দিতে না না।